60 বছরের বুড়া চাচা, আপনি অনবিরি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাক একটা হুজুর আজ জীবন আইনবো না। হ্যাঁ কয়ে আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইনবো না, এরকম ডাকাইত হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি। আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমার ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে যে ভাইর তোমার জেনে মনে কর ফুললে পড়ো, না ফুললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদা, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাদ দিত না। হ্যাঁ আহা, দুপুরবেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চাই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না, ফুত আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব এখন কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তো হইছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাইবনি, টাকা কামাই করবো, পয়সার দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, এখন কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি ছাড়ো। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। এটা 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগে, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা, তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরিনি, আমার ছেলে কোনোদিন পরে না।
তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাই, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলুন। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছে। এই তর্জমা বলি। আগে 1 মিনিট তর্জমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে, যে আপনার এলাকায়, আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরায় দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না। ওরা কথা বলে আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন 72 জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকা, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি,
এই তিন জিনিস এবং যাবতীয় পাপ আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ যাওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অবরিজিনাল। ওই যে এই দুইজন এখন মক্কার কুরাইশ এই দুই লোককে নাজ্জাশী বাদশাহ জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক কত, তাহলে একটু আগে কি বললাম, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন এই শুনেন কথাটা, নাজ্জাশী বাদশাহ তখন উপস্থিত তার খ্রিস্টান যারা সভাসদ মানে উজির নাজির, তারা তো সব বসে রয়েছে। তো তাদের সামনে বাদশাহ নাজ্জাশী তখন তিনি বললেন ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে, যে তাহলে তোমাদের সেই নবীর উপরে নাজিলকৃত যেই কিতাব কোরআন, আসমানি কিতাব, এটা আমার একটু শোনাও তো। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেখানে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারা তো উনারই মানে, কথা বুঝছেন কিনা? উনারে মানে না, খ্রিস্টানরা ঈসা এবং মরিয়মকে মানে। এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহর দয়ায়, তিনি তেলাওয়াত করছেন আল্লাহর কোরআন। আর নাজ্জাশী বাদশার দুই গাল দিয়া, চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল। পুরা মজমার যত উজির নাজির সব অঝরে কাঁদতেছিল। যখন তেলাওয়াত থামছে তখন তিনি বললেন নাজ্জাশী যে আল্লাহর কসম, আমি তোমাদের নবীর নাজিলকৃত এই কোরআনের কথা আমি সর্বান্তকরণে মেনে নিলাম। উপস্থিত অনেক লোক এবং বাদশাহ কালেমা পড়ে ইমানদার হলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সশরীরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরতের 7 বছর পর 7ম হিজরিতে মদিনার ইহুদিদের সাথে সাহাবাদের নবীজির একটা চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ। এই খায়বরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দিছেন, এই বিজয়ের পরপর তখন ওই আবিসিনিয়াতে যে সাহাবীরা এতদিন ওইখানে ছিল, উনারা আর ওইখান থেকে যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে, এরকম একটা প্রতিনিধি দল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এখানে আসছে আর কি, মদিনায় এখন আসছে। আসার পরে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারা বলছে, আমরা আপনার প্রতিনিধির হাতেই আমরা প্রথম তেলাওয়াত আল্লাহর কোরআন শুনেই আমরা কালেমা পড়ছি এবং আমরা ইতিপূর্বেও আমাদের নবী ঈসার উপরে নাজিলকৃত ইনজিল এবং আমাদের নবী ঈসাকে আমরা আপনার কোরআনের বর্ণনা যেরকম ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র না, আমরা ঠিক এটাই মানতাম এবং ইনজিল আমরা মেনে নিছি। আবার আপনার কোরআনও মানলাম, আপনার উপরও আমরা ঈমান আনলাম। আমরা কারো সাথে মন্দ আচরণ করি না। আমরা আপনার জন্য এখন আমাদের আর্থিক সম্পত্তি থেকে সাদাকা করতে চাই, দান করতে চাই। আমরা আমাদের আখলাক ওনাদের সংস্পর্শে আমরা শুনাইলাম। এই কথাগুলো যখন শুনাইছেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে এই মানুষগুলো যারা আসছে, যারা আগে নবীর উপরে ঈমান রাখছে, ইনজিল মেনে নিছে, এখন আবার পুনরায় কোরআন শুনেই মেনে নিছে, নবীজিকেও মেনে নিছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করেছে। এবার দেখেন তরজমা।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে যাবতীয় কথা বারংবার বলেছি, কোনো কথাই আমি অস্পষ্ট অগোছালো সামান্য ইঙ্গিত অল্প স্বল্প বলে ছেড়ে দেই নাই। প্রত্যেক কথা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যা বলা দরকার তা বারবার বারবার বারবার, এই ওয়াসালনা শব্দের অর্থ বারবার বারবার বলেছি, যেন আমার বান্দার কলিজায় ঢোকে, যেন প্রত্যেকেই আমি আল্লাহর কথার থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এবার আল্লাহ বলেন বন্ধু আপনাকে শুনাইতেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি ওয়া হুম বিহি ইউমিনুন। যে মানুষগুলো আপনার সামনে আছে এরা ইতিপূর্বে আমি যেই আসমানি কিতাব নাজিল করেছিলাম ইনজিল, তার উপরে ঈমানদার ছিল। ওরা না বললো আমরা ছিলাম, আল্লাহ স্বীকৃতি দিছে হ্যাঁ এরা ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল বন্ধু এবার তাদের পুরস্কার শুনেন, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নিয়ামত পুরস্কার প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হলো তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন এ দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, কাজে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। এক, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে, এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। তাকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। 4 নাম্বার, ওয়াইজা সামিউল লাগওয়া আরাজু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আরাজু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, কুদুর বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি।
সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল মূর্খ নাফরমান পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যেই বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু, আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এই জন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।